হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে গেলেন। কঠিন করুণ এক পরিণতির মুখোমুখি, কঠিন এক পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন। কিন্তু যখন তার কণ্ঠ থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হলো, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে কারিমা উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন বলেন, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই এবং তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালেমদের মধ্যে অন্তর্গত। যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করলেন, রাব্বুল আলামিন দয়া করে তার নবীকে, পয়গম্বরকে তিনি রক্ষা করলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সেই ঘটনা কারো অজানা নয়। জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করা হলো হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে। একটা পর্যায়ে যখন অনুতপ্ত হয়ে তাদের কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হলো, তারা অনুতপ্ত হয়ে দোয়া করলেন। সূরা আ'রাফের 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তার সংযোজন করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, আমরা জুলুম করলাম। তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের প্রতি রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন দয়া করলেন,